ঠিক আছে, পেজ নাম্বার ওর মধ্যেই থাকবে কোনো একটা জায়গাতে। আমার কাছে যেটা আছে, আমার বইটায় 109 পাতাতে রয়েছে। ঠিক আছে, তোমরা দেখো ওরই আশেপাশে কোনো একটা পেজ নাম্বার হবে এখানে। ঠিক আছে, তো তোমাদের বিপরীতার্থক শব্দ ম্যাম এটা তোমাদের আজকে আলোচনা করে দিতে বলেছেন, তো এটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো বিপরীতার্থক শব্দ এটা আমরা ক্লাস 6-এ পড়ছি, এটা কিন্তু নতুন আমাদের কাছে নয়। এটা আমরা ক্লাস 3 বলো, ক্লাস 4 বলো, ক্লাস 5, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমরা বিপরীতার্থক শব্দ সম্পর্কে একটা ধারণা তৈরি করে এসেছি, যে কোনো একটা শব্দ তার অপোজিট মিনিং, অপোজিট শব্দটাই হচ্ছে এখানে বিপরীতার্থক শব্দ, এবং এটা বিভিন্নভাবে আমরা করে থাকি। ঠিক আছে, তো এখানে তোমাদের একটা ছক দেওয়া আছে, দেখবে পেজ, তোমরা প্রত্যেকে পেয়েছো, চ্যাপ্টারটা পেয়েছো? আজ 109ই আছে, বেশ, ঠিক আছে, ভেরি গুড। তো দেখো চ্যাপ্টারটা বার করো, 109-এ এখানে দেখতে পাবে প্রথমে বলা আছে যে বিপরীতার্থক শব্দ নির্বাচনের কিছু নিয়ম বলা হয়েছে, যে আমরা একটা শব্দের বিপরীতার্থক শব্দ যে তৈরি করব তার জন্য কিছু নিয়ম এখানেতে বলা রয়েছে। 1 নম্বরের নিয়মে কি বলেছে দেখো, যে মূল শব্দটি সাধু বা চলিত যে রূপে থাকবে বিপরীতার্থক শব্দটিকেও ঠিক সেই রূপই বসাতে হবে। ধরো এখানে বলা হলো যে এখানে বলেছে ধরো অম্ল, তার বিপরীতে করেছে মধুর, এটা সাধু রূপ রয়েছে, সেটাকে সাধু রূপেই করতে হবে। চলিত রূপ থাকলে চলিত রূপেই করতে হবে, মানে যেটা দেওয়া থাকবে, যে রূপে শব্দটাকে দেওয়া থাকবে তোমাদেরও সেই রূপেই বিপরীতার্থক শব্দটাকে নির্বাচন করতে হবে। এটা 1 নম্বর সূত্র। সূত্র নম্বর 2, মূল শব্দটি যে লিঙ্গের হবে বিপরীতার্থক শব্দটিও সেই লিঙ্গেরই থাকবে। অর্থাৎ যদি পুংলিঙ্গের শব্দে বিপরীতার্থক শব্দ করতে হয় তাহলে পুংলিঙ্গের শব্দেরই বিপরীতার্থক শব্দ করতে হবে, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গের শব্দেরই বিপরীতার্থক শব্দ নির্বাচন করতে হবে। এই জন্য দিয়েছে দেখো, নবীন তোমার হচ্ছে করা হয়েছে নবীন, নবীনা, প্রাচীনা নবীনা করা হয়েছে, প্রাচীন নবীন, প্রাচীনা নবীনা। পুংলিঙ্গ থাকলে পুংলিঙ্গ করা হয়েছে, স্ত্রীলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ করা হয়েছে। এটা 2 নম্বর নিয়ম। 3 নম্বর, মূল শব্দটি বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া যে পদের হবে বিপরীতার্থক শব্দটিও সেই পদেরই হবে, অর্থাৎ চেঞ্জ করা যাবে না। যদি প্রথম শব্দটা হয় বিশেষ্য, বিপরীতার্থক শব্দটাও হবে বিশেষ্য, সেরকমই বিশেষণ হলেও হবে বিশেষণ। 4 নম্বর, মূল শব্দটি ক্রিয়াপদ হলে প্রদত্ত ক্রিয়ার পুরুষ ও কালের বিপরীতার্থক শব্দটিকে লিখতে হবে। এটা কি বলছে একটু ভালো করে বোঝো, যে মূল শব্দটি ক্রিয়াপদ হলে, ধরো এখানে একটা ক্রিয়াপদ দিয়েছে, কি এখানে হাসছে, এটা ক্রিয়াপদ, তাহলে মূল শব্দটা ক্রিয়াপদ, মানে তোমাকে বলছে হাসছে, এটা দিয়েছে, তাহলে এটা ক্রিয়াপদ, বলেছে এর বিপরীত শব্দ তৈরি করো। তাহলে কি বলেছে, যে যখন বিপরীত শব্দ করবে প্রদত্ত ক্রিয়ার পুরুষ ও কালের বিপরীতার্থক শব্দটিকে লিখতে হবে। তার মানে কি, কাঁদছে হবে এখানে বিপরীতে লিখলে, কাঁদছে। তুমি যদি এখানে লেখো যে কাঁদছিল, হাসছে কাঁদছিল, হবে কি, কাঁদছিল লিখলে এটা হবে না। কেন হবে না, কারণ দেখো এটা কালটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, হাসছে প্রেজেন্ট টেন্সে আছে, কাঁদছেও প্রেজেন্ট টেন্সে করতে হবে। কিন্তু তুমি যদি বলো কাঁদছিল, তাহলে কি হবে, এখানে পাস্ট টেন্সে হয়ে যাবে, তাহলে টেন্সটা পাল্টে যাবে, মানে কালটা পাল্টে যাবে, তাহলে কালটা পাল্টে দিলে হবে না। ঠিক আছে, সেই কারণে যে কাল থাকবে সেই কালেরই তোমাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দের পরিবর্তন করতে হবে। 5 নম্বরে, মূল শব্দটি কারক সম্বন্ধ বিপরীতার্থক শব্দে অব্যাহত রাখতে হবে। ঠিক আছে, কারক তোমাদের এখনো পড়া হয়নি, বা তোমাদের কি কারক হয়েছে ক্লাস 6-এ? কারক শুরু হয়েছে কারু? ম্যাম কি তোমাদের কারক পড়িয়েছেন? বলো, এখানে রিপ্লাই করো একটু, যে কারক পড়া হয়েছিল কি তোমাদের? আচ্ছা বেশ, তো কারক যখন হয়নি তখন এই পয়েন্টটা এখন মাথায় রাখার দরকার নেই। কারকের বলেছে যে এখানে কারক সম্বন্ধ বিপরীতার্থক শব্দ, মানে যে কারকে যে রূপ মানে বিপরীত শব্দ করতে দেবে সেটাও করতে হবে। ঠিক আছে, সুতরাং এটা এই পয়েন্টটা নিয়ে এত এখন মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এই 4টে ব্যাপার, মূল জিনিসটা মনে রাখো,
যে বিপরীত শব্দ করতে গেলে তোমাদের যে শব্দটা দেওয়া আছে সেই শব্দটাকেই ব্যবহার করে করতে হবে। সাধু থাকলে সাধুতে করতে হবে, চলিত থাকলে চলিত থাকতে হবে, পুংলিঙ্গ দেওয়া থাকলে পুংলিঙ্গই করতে হবে, স্ত্রীলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ করতে হবে, আর কি করতে হবে, বিশেষ্য বিশেষণ যে রূপেই দেওয়া থাক সেই রূপটাকেই ব্যবহার করে করতে হবে। এবারে পরের পাতায় দেখো ছক দেওয়া আছে বেশ কিছু, এগুলো একটু পড়তে হবে তোমাদের, যে শব্দ দেওয়া আছে তার পাশে বিপরীত শব্দ দেওয়া আছে। খুব কঠিন কিছু নয়, একবার করে প্রত্যেকে রিডিং পড়বে। বেঙ্গলির প্রজেক্ট ম্যাম তোমাদের বলে দেবেন, ঠিক আছে? বেঙ্গলির প্রজেক্ট কি হবে সেটা ম্যাম তোমাদের বলে দেবেন সপ্তরা, ঠিক আছে? তোমরা ম্যামের অফলাইন যে ভিডিও সেই ক্লাসগুলো ফলো করো, ম্যাম তোমাদের বলে দেবেন। তো প্রজেক্ট এখনই নয়, প্রজেক্ট তোমাদের জমা দেওয়া সেই মানে ফাইনাল পরীক্ষার সময় আর কি, টার্ম 2-তে, ঠিক আছে? তো এখন থেকে মানে তাড়াহুড়ো করার কিছু নেই, কিন্তু ম্যাম দিয়ে দেবেন। প্রজেক্টগুলো তোমরা আস্তে আস্তে তৈরি করে রাখবে, দেরি আছে এখন প্রজেক্ট জমা নিতে, অনেক দেরি আছে। আগে পিটির পরীক্ষা হবে, তারপরে টার্মের সিলেবাস শুরু হবে, তারপরে তোমাদের টার্মের প্রজেক্ট জমা নেওয়া হবে, ঠিক আছে? বলে দেওয়া হবে স্কুলে গিয়ে দিতে হবে কি, এখনও এই নিয়ে কিছু আলোচনা হয়নি, কিভাবে প্রজেক্ট জমা নেওয়া হবে, কখন নেওয়া হবে, এখনো কিছু আলোচনা হয়নি। জাস্ট এইটুকু হয়েছে যে তোমাদের একটা করে প্রজেক্ট করতে দেওয়া হবে, সেই প্রজেক্টগুলো তোমরা বাড়িতে রেডি করবে, ঠিক আছে? এটা বলে দেওয়া হবে, ম্যাম বলে দেবেন। তো দেখো বিপরীত শব্দের উদাহরণগুলো তোমরা একটু রিডিং মানে এগুলো পড়বে একটু, যে ছকটা দেওয়া রয়েছে না, প্রথম 3টে পাতা দেওয়া আছে, দেখো 3 পাতার বিপরীত শব্দ দেওয়া আছে, শব্দ আর তার বিপরীত শব্দ, এটা তোমরা একটু রিডিং পড়বে। তারপরে যেটা আছে দেখো, এই ছকটার পরে যেটা আছে, যে নিচের এই ধরনের কতগুলি বাক্য উদাহরণ হিসেবে দেখানো হয়েছে, মানে শব্দ। সিলেবাসটাও ম্যাম বলে দেবেন, সিলেবাস আমি জানি না কতটা সিলেবাস তোমাদের আছে, এটা ম্যাম তোমাদের জানিয়ে দেবেন। তোমরা অফলাইন ভিডিওগুলো দেখো, সেখানে ম্যাম সিলেবাসের কথা বলে দেবেন, ঠিক আছে? নিচে বলেছে কতগুলি বাক্য উদাহরণ দেওয়া হলো, সেই উদাহরণ দিয়ে দেখো, যেমন অগ্র পশ্চাৎ, অগ্রের বিপরীত হয় পশ্চাৎ, এটা দিয়ে একটা বাক্য লিখতে বলা হয়েছে, যে কোনো কাজে নামার আগে অগ্র পশ্চাৎ বিবেচনা করা উচিত। মানে এই শব্দ আর বিপরীত শব্দ দুটোকে ব্যবহার করি তোমাদের একটা করে বাক্য লিখতে হচ্ছে, এটা একটু রিডিং পড়বে প্রত্যেকে। যেমন ধরো বলা হয়েছে যে উচ্চ নিচ, যে মহতের কাছে উচ্চ নিচ সকলেই সমান। জাস্ট একটু করে রিডিং পড়বে, বাক্যগুলো যেগুলো দেওয়া হয়েছে শব্দ আর বিপরীত শব্দকে ব্যবহার করে, এগুলো একটু করে রিডিং পড়বে, ঠিক আছে? তো আমি একবারে অনুশীলনীতে চলে যাই, তোমরা অনুশীলনীটা খোলো। দেখো প্রথমে যেটা আছে অনুশীলনীতে এমসিকিউ দেওয়া আছে, যেরকম প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে সেরকমই দেওয়া আছে, এমসিকিউ দেওয়া রয়েছে। তো আমি একটু দেখো বলি, তোমরা উত্তরগুলো বলবে প্রত্যেকে। যে 1-এর দাগের এমসিকিউটা আছে, যেটা করে দেওয়া আছে, বিপরীত সারার্থক শব্দের মূল অনুযায়ী একই রূপ বসে, ভিন্ন রূপ বসে, আংশিক পরিবর্তিত হয়, এটা করে দেওয়া আছে, ভিন্ন রূপ বসে। ক্ষয়েরটা বলবে বিপরীতার্থক শব্দ ব্যবহারে ভাষার বৈচিত্র্য থাকে না, ভাষার বৈচিত্র্য বৃদ্ধি পায়, বাক্যের অর্থের পরিবর্তন ঘটে। কোনটা হবে বলো? ক্ষয়েরটা, 1-এর দাগের খ, কোন অ্যান্সারটা হবে বলো তোমরা? 1-এর দাগের খ, কোনটা উত্তর হবে? যে বিপরীত শব্দ ব্যবহারে ভাষার বৈচিত্র্য থাকে না, ভাষার বৈচিত্র্য বৃদ্ধি পায়, বাক্যের অর্থের পরিবর্তন ঘটে। কোনটা হবে? কোনটা হবে বলো, তোমরা বলো। গ, মেঘমিতা বলছো গ, বাকিরা? মেঘমিতা বলেছো গ, বাকিদের? মানে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে। বাকিরা কি বলছো বলো? তরি বলছো 1-এরটা, শীর্ষেন্দু গ বলেছো, সপ্তরা 1 বলছো, মানে প্রথমেরটা। দেখো প্রথমটা বলেছে কি, যে ভাষার বৈচিত্র্য থাকে না। দেখো বিপরীত শব্দ যদি ব্যবহার করে ভাষার বৈচিত্র্য হারিয়ে যায়, তাহলে বিপরীত শব্দ ব্যবহার করব কেন আমি? সুতরাং এটা কোনোভাবেই হবে না, অপশন 1 হবে না, অপশন 3 ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন ঘটে, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক উত্তর, বাক্যের অর্থের পরিবর্তন ঘটে। যে আমি যখন দেখো দিন, তার বিপরীতে যখন রাত লিখছি, তাহলে একটা বাক্যের মধ্যে দিন দিয়ে একটা বাক্য হতে পারে, পরিবর্তন ঘটে, ঠিক আছে? এটা হবে যে দিন দিয়ে একটা বাক্য হলে একটা অর্থ হবে, আবার রাত দিয়ে বাক্য করলে তখন বাক্যটা অর্থ আলাদা হয়ে যাবে, সেই জন্য বলেছে বাক্যের অর্থের পরিবর্তন
ঘটে। অপশন গ একটা বলবে, ঠিক আছে। গয়ের বলা হয়েছে আরোহণের শব্দটির বিপরীত শব্দ কি হবে? আরোহণ শব্দটির বিপরীত শব্দ কি হবে বলো? কি হবে আরোহণের বিপরীত শব্দ? অবরোহণ আছে, উত্তরণ আছে, অবনমন আছে। আরোহণ, আরোহণ মানে হচ্ছে ওঠা, আরোহণ মানে হচ্ছে ওঠা, তার বিপরীতে কি হবে? নামা হবে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা বলা হচ্ছে নামাতে? ইয়েস, অপশন 1 ইজ দ্য রাইট আনসার, অবরোহণ, অবরোহণ, এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, গয় হয়ে গেল, ভয়েরটা। ত্বরণ শব্দটির বিপরীত শব্দ কি হবে? ত্বরণ শব্দটা, ত্বরণ মানে হচ্ছে দ্রুত। হ্যাঁ, অবরোহণ, মেঘমিতা ঠিক আছে, প্রত্যেকেরই ঠিক আছে। যার মাইক অন আছে সে মাইকটা অফ করো, না হলে আমার ভয়েসটা শুনতে পাবে না। যে মাইক্রোফোন অন রেখেছো সে মাইক্রোফোনটা অফ করো, না হলে আমার ভয়েস তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাবে না, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা শোনো। সুতরাং মাইক মানে নিজেদের বলার জন্য মাইক অন রাখার দরকার নেই, যেটা বলবে চ্যাটে বলো, ঠিক আছে। ত্বরণ শব্দটির বিপরীত শব্দ কি হবে? ত্বরণ মানে দ্রুত, ঠিক আছে। তার বিপরীতে কি হবে? অপশন 2 বলছো, ধীর। অনেকেই অপশন 2 বলছো, আর তিনটে অপশন আছে এখানে, দ্রুত, ধীর আর মন্দন। কোনটা হবে? দেখো, ধীর যদি হতো তোমার দ্রুত, তার বিপরীতে ধীর হতো। যদি শব্দটা থাকতো দ্রুত, তার বিপরীতে হতো ধীর। কিন্তু শব্দটা যেহেতু ত্বরণ দিয়েছে, মন্দন মানে হচ্ছে ধীর, ত্বরণের বিপরীত হবে মন্দন, ঠিক আছে। ত্বরণের বিপরীত হবে মন্দন, মন্দন মানে হচ্ছে ধীর। ওকে, ইয়েস। মেঘমিতা মন্দ নয়, মন্দন। মন্দ মানে খারাপ হয়ে গেল, মন্দন, মন্দন মানে হচ্ছে ধীর। ওকে, হ্যাঁ ঠিক আছে প্রত্যেকে। নেক্সট, প্রবেশ শব্দটির বিপরীত শব্দ, এটা তো সবাই পারবে, একদম সহজ। প্রবেশ, একদম সহজ ব্যাপার। ইয়েস, প্রস্থান, এটা হবে প্রস্থান, প্রবেশ, প্রস্থান। নেক্সট, দুর্বল শব্দটির বিপরীত শব্দ, শক্তিশালী, রোগা, শক্তিহীন। বলো কি হবে, কোনটা হবে? প্রস্থান, হ্যাঁ ঠিক আছে প্রত্যেকের। দুর্বলের বিপরীতে কি হবে? দুর্বলের বিপরীতে আমরা সাধারণত করি সবল, তাই তো। মানে সবল মানে কি? সবল মানে যার শক্তি আছে, তার মানে এখানে শক্তিশালী যে, তাহলে প্রথমটাই আছে শক্তিশালী, তাহলে শক্তিশালী হবে একটা, শক্তিশালী। ঠিক আছে। নেক্সট, জীবন শব্দটির বিপরীত, কিচ্ছু বলার দরকার নেই, নিজেরা সবাই পারবে। মৃত্যু, জীবনের বিপরীতে মৃত্যু হয়, তাহলে মৃত্যু হচ্ছে বিপরীত শব্দ, ঠিক আছে। এটা এমসিকিউ হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা হয়ে গেছে প্রত্যেকের। একের দাগটা কমপ্লিট হয়ে গেছে সবার, একের দাগ সবার কমপ্লিট হয়েছে, একের দাগ সবার হয়েছে। আমি ইউজ করে দিচ্ছি এটা বোর্ডটা। ওকে, এবারে দেখো দুইয়ের দাগের নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। এখানে তোমাদের ছক করে দেওয়া আছে, তোমরা একটা কাজ করো, বইয়েতে পেন্সিল দিয়ে উত্তরগুলো লেখো ছকের মধ্যে, পেন্সিল দিয়ে দিয়ে উত্তরগুলো লেখো, ঠিক আছে। প্রথমটা করা আছে আবাহন, বিসর্জন। প্রবেশ, প্রবেশে কি হবে? প্রবেশের বিপরীতে হবে বাহির, তাই তো। প্রবেশের বিপরীতে হবে বাহির, ঠিক আছে। পাশের ছকটায় আছে দেখো আরোহণ, আরোহণ, আরোহণ এর বিপরীতে কি হবে? আরোহণের বিপরীতে হবে অবরোহণ। আমি লিখে দিচ্ছি, পাশে পেন্সিল দিয়ে লিখে নাও, অবরোহণ। আচ্ছা, তারপরে আছে দেখো আবির্ভাব, 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 এর বিপরীতে হবে তিরোভাব, তসই রয়কার ভয়াকার ব, তিরোভাব হয়েছে। আচ্ছা, আর একটা পাশের ছকটায় কাপুরুষ, কাপুরুষ, বিপরীতে কি হবে? বীর পুরুষ,
বীর পুরুষ। কাপুরুষের বিপরীতে হবে বীর পুরুষ। হয়েছে? আচ্ছা, কি বলছো তিরোভাব মানে? আবির্ভাব, আবির্ভাব মানে কি? বলে না যে হঠাৎ করে লোকটার আবির্ভাব ঘটলো। আবির্ভাব ঘটা মানে হঠাৎ করে আসা আর কি। ঠিক আছে? আর তিরোভাব মানে হচ্ছে হারিয়ে যাওয়া, চলে যাওয়া, এই অর্থে। হারিয়ে যাওয়া বা চলে যাওয়া এই অর্থে বোঝানো হয় তিরোভাব। ওকে, নেক্সট হচ্ছে দেখো যুদ্ধ। যুদ্ধর বিপরীতে আমরা কি করি? যুদ্ধের বিপরীতে শান্তি ব্যবহার করি, শান্তি শব্দটা। ঠিক আছে? এটা প্রথম পাতার ছকগুলো আছে। এটা হয়ে গেছে সবার? হয়ে গেলে বলবে, আমি মুছে দিচ্ছি, দিয়ে তারপর আমি পরের পাতার যেগুলো আছে সেগুলো করব। এই ফার্স্ট পেজটা যেগুলো ছিল সেগুলো হয়ে গেল, সবার হয়েছে? এগুলো সবার লেখা হয়েছে? ওকে, বাকিদের হয়েছে? আচ্ছা বেশ, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, নেক্সট পেজে দেখো ছক আছে। প্রথম ছকটা করি। প্রথমে আছে মৌন। মৌন মানে হচ্ছে চুপচাপ। ঠিক আছে? তার বিপরীতে হবে মুখর। মুখর মানে হচ্ছে যে সব সময় কথা বলে, সেই অর্থে। ঠিক আছে? কৃশ, তারপরে হচ্ছে কৃশ। কৃশ মানে রোগা, তার বিপরীতে হবে স্থূল। তার বিপরীতে হবে স্থূল। নেক্সট হচ্ছে দেখো বাচাল। বাচাল মানে যে চঞ্চল খুব বা বেশি কথা বলে, তার বিপরীতে কি হবে? স্বল্প ভাষিক। স্বল্প ভাষিক মানে যে কম কথা বলে, স্বল্প ভাষিক। আচ্ছা, তারপরে আছে দেখো জমিন। জমিন মানে কি? মাটি এখানে। আর তার বিপরীতে হবে আসমান। আসমান মানে আকাশ, আসমান। নেক্সট আছে দেখো নিন্দা। নিন্দা কি হবে বিপরীতে? প্রশংসা। প্রশংসা। তারপর আছে প্রভু। প্রভু এর বিপরীত হবে ভৃত্য। প্রভুর বিপরীত হবে ভৃত্য। তোমাদের এরকম কিছু নেই? কোনগুলো রয়েছে তোমাদের? আচ্ছা, যে কটা রয়েছে সেগুলো লেখো। তোমাদের এগুলো নেই এইগুলোতে? হ্যাঁ, পরের পেজে আছে দেখো, হয়তো। হ্যাঁ, থাকবার তো কথা, অবশ্যই থাকবার কথা। ঠিক আছে? হয় মানে দেখো দুইয়ের দাগই দেওয়া আছে, কোনোভাবে দেওয়া আছে কোনো জায়গাটাতে। আচ্ছা, যে কটা রয়েছে সেগুলো করো, যেগুলো রয়েছে সেগুলো করো। দেখো এগুলো মানে তোমরা নিজেরা করতে পারবে। আমি জাস্ট প্রথমে একটা দেখিয়ে দিলাম এখানে তোমাদের, যে জিনিসগুলো এইভাবে লিখবে তোমরা। আচ্ছা, হয়েছে? এটা হয়েছে? সবার হয়েছে? সবার হয়েছে এটা? আচ্ছা, তোরই লিখে নাও তাড়াতাড়ি। আর যারা প্রেজেন্ট রয়েছো তারা নাম লিখে প্রেজেন্ট কথাটা লিখে দেবে। যারা ক্লাসে প্রেজেন্ট রয়েছো তারা নাম লিখবে। কি লিখেছো? স্যার কিন্তু শান্তির সত্যিটা করলাম। শীর্ষেন্দু কি লিখলে এটা বুঝতে পারলাম না তোমার কথাটা। কি লিখেছো এটা? শান্তির আচ্ছা, তো এইটা দেখো, এই যে জিনিসগুলো করলাম এগুলো তোমরা একটা কাজ করো। আমি জাস্ট একটু জিনিসটা দেখিয়ে দিলাম, তোমরা নিজেরা এই ছকটা ভালো করে পড়বে। ঠিক আছে? ছকটা পড়ে অনুশীলনীর এই যে বিপরীত শব্দগুলো রয়েছে সেই বিপরীত শব্দগুলো তোমরা নিজেরা মানে বইয়েতে পেন্সিল দিয়ে করবে।
বা তোমরা এখানে বইতে না করে কপিতেও করতে পারো, যে যেভাবে পারবে সেভাবে সেটা করবে, প্র্যাকটিস করবে। আর ম্যাম তোমাদের বাকি যেগুলো রয়েছে সেগুলো ম্যাম করিয়ে দেবেন, ম্যামের ক্লাসটা ফলো করো, ম্যাম সেখানে বাকি তোমাদের কিসের বলো পূর্বু না কি লিখেছো এটা, প্রভু, ইয়েস প্রভু ভৃত্য, প্রভু এখানে তো লিখে দিয়েছি দেখো, প্রভু ভৃত্য ভয়রি তয় জাপালা, শান্ত আর সৃষ্টি, এই দুটোর কি হবে শীর্ষেন্দু জিজ্ঞেস করেছো। শান্ত হবে চঞ্চল, শান্তর হবে চঞ্চল, আর সৃষ্টির হবে ধ্বংস। ঠিক আছে, দুটো বলে বুঝতে পারলে, শান্ত হচ্ছে চঞ্চল আর সৃষ্টি হবে ধ্বংস, তোরই প্রভু হচ্ছে ভৃত্য। ওকে, তো এভাবে তোমরা করো, তোমরা প্র্যাকটিস করো, এগুলো নিজেরা চেষ্টা করো, পারবে। বিপরীত শব্দ কঠিন কিছু না, সহজ জিনিস। আগে বললাম যে ছকটা আছে, সেই ছকটা ভালো করে পড়ো, পড়ে নিয়ে তারপরে করবে। ঠিক আছে, আজকে আর টাইম নেই, তোমরা নিজেরা একটু এগুলো পড়ে করার চেষ্টা করো, ম্যামের ক্লাস ফলো করো, ম্যাম সেখানে তোমাদের অফলাইন ভিডিওতে করিয়ে দেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। আজকের মতো আজকে এখানেই ক্লাস আমাদের শেষ করতে হচ্ছে, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে সবাই, বাই।